নমস্কার বন্ধুরা, আমার 5 ফোড়ন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের নতুন একটা রেসিপি দেখাবো, একদমই নতুন রেসিপি আপনাদের আমি করে দেখাচ্ছি। এখন সকাল 6টা বাজে, আমি আজকে উঠেছি ভোরবেলা, অনেক ভোরে উঠে যে মোচা টোচা কাটতে অনেক সময় লাগে, মোচার একটা। তাই এই দেখুন, এই মোচাটা মানে পুরো কাটিনি, এটা একটা ছাড়িয়ে রেখেছে এইগুলো। আর এই যে এই ভেতরের মানে মোচার ওপরে সব খোলাগুলো ফেলে দিয়ে, যেটা ভেতরে সাদা নরম যতটুকু থাকবে নিয়ে এই যে এরকম করে একটু চিড়ে নিয়েছি। চিড়ে পুরোটা চিড়ে ফেলিনি, এরকম চিড়ে রেখেছি। এবার এইটাকে আমি এই যে গরম জল এখানে বসিয়েছি, কড়াইতে একটু নুন হলুদ দিয়ে গরম জল করতে দিয়েছি। এবার এই গরম জলের মধ্যে আমি এটা দিয়ে একটু সেদ্ধ করে নেব। এই মোচাটা আমি দিয়ে দিলাম। এটা ভীষণ সহজ, মানে খুবই তাড়াতাড়ি, ওই জন্য আমি এটাই করি। এবার এটা ছেলেমেয়েরাও খুব ভালোবাসে খেতে, আর খুব সহজে হয়ে যায়। আমি এগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা এগুলো না দিতে পারেন, আমি যেহেতু আর কি করবো এগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যেই দিয়ে দিচ্ছি। এর জন্য কিচ্ছু লাগে না, মানে খুব বেশি মেহনত করতে হয় না। দই লাগে, এই যে আমি এটা দই এনে রেখে দিয়েছি একটা, এই শুধু এই লাগবে, দই একটু জিরে ধনে যেটুকুনি লাগে আর কি। তো আমি এটা দিলাম ইয়েতে, গ্যাসের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম। একটু হলুদ দিতে হয়, তাহলে রঙটা কালো হয় না। আমি ঢাকা দিয়ে দিলাম, ওটা সেদ্ধ হোক। আর এখানে আমার এই যে সব রেখেছি, কাঁচা লঙ্কা লাগে, কাঁচা লঙ্কা রেখেছি। আর এই কচু রান্না করবো, আমি কোনোদিন এই কচু রান্না করিনি, সেদিন বাজার থেকে নিয়ে এসেছি। দেখি বললো তো খুব ভালো হবে। একটু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে আমি কচুটা করব। কেটে রেখে দিয়েছি, ওটা একটু ভাপিয়ে নিতে হবে। দেখি এটা হোক, ততক্ষণ সেদ্ধ হোক, দেখতে থাকুন। এই যে মোচাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো। এইবার এই মোচাটাকে এই যে লম্বা লম্বা করে আমি কেটে নিলাম ছুরি দিয়ে। 6টা পিস করেছি, এই যে এইরকম করে 6টা পিস করেছি আমি। ওই মোচাটাকে 2 আধখানা করে নিয়েছি, তারপরে এই যে লম্বা লম্বা পিস করে নিয়েছি। এইবার আমি এখানে এই যে বেসনটাকে একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে ইয়ে করে রেখেছি। এবার এটা আমি এটার উপর দিয়ে একটু মাখাবো। এটা খুব সুন্দর লাগে, মানে খুবই ভালো লাগে খেতে। আমি তো এখন এটাই করি, দেখছি ছেলেমেয়েরাও পছন্দ করছে, আমারও খুব ভালো লাগে। এগুলো একটু মাখিয়ে নেব, যে খুব বেশি করে একদম ডুবিয়ে ডুবিয়ে করতে হবে তা না, মোটামুটি এরকম করে একটু মাখিয়ে নিলে যাতে জিনিসটা ভাজা যায়। একটু এপিট করে ভালো করে ইয়ে করে নিতে হবে। এগুলো করে নিলাম। আর আমি এই যে এগুলো আপনারা করতে হবে, এটা সে ছিল, এটা আমি কি করব, এটাও রেখে দিয়েছি আর কি, এটাও সেদ্ধ করে নিয়েছি। তা বাকি যেটা থাকলো এটা আমি এর মধ্যে এটা মাখিয়ে নিলাম। এটাও পকোড়ার মতো হবে, খেতে ভালোই লাগবে। আর এখানে তো দইটা আমি রেডি করে রেখেছি। এই দইয়ের মধ্যে দিয়েছি একটু হলুদ, একটু মিষ্টি, একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো সামান্য দিয়ে এটা ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কড়াই বসানো হয়ে গেছে আমার, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার তেল দেব। তেলটা গরম হোক, গরম হলে আমি একে একে এই মোচার এগুলো একটু ভেজে তুলে নেব। আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন, আমি অল্প তেলে ভেজে করে নেব, মানে মোটামুটি বেশ একটু ভাজা হলেই হবে। এই যে ভাজা হয়ে গেছে আমার সব মোচাগুলো, লম্বা লম্বা করে দেখুন, পুরো মাছ ভাজা মনে হচ্ছে। এগুলো এমনিও খাওয়া যাবে, স্ন্যাক্স হিসেবেও খাওয়া যাবে, খুব সুন্দর লাগবে চায়ের সাথে। এবার আমি এটা রান্না করব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দেবো। আপনারা আপনাদের মতো পরিমাণ মতো দেবেন, আমি দিলাম অল্প তেল। আর এবার দেবো একটু কালো জিরে, ফোড়নটা দেবো কালো জিরে। এক হাতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম।
কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আমি ধুয়ে রেখেছি। মানে আপনারা স্বাদ অনুসারে দেবেন, যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। একটু ঝাল ঝাল হলে খারাপ লাগবে না। আর টমেটো কুচি, আমি টমেটো দিচ্ছি না, হ্যাঁ টমেটো দিতে অবশ্যই টমেটো দেবেন, টমেটো কুচিয়ে দেবেন বা টমেটো পিউরি করে, টমেটো পেস্ট করে। আর আলু দিতে পারেন লম্বা লম্বা করে, আলু কেটে লম্বা লম্বা করে আলু কেটে, যারা আলু খাবেন আলু লম্বা লম্বা করে, ওটাও সুন্দর লাগবে। আর টমেটোটা দিলে খুবই ভালো লাগবে। টমেটোটা আমি টমেটো দিচ্ছি না, যেহেতু আমার অনেক, আমি তো বলেইছি আগে, আমার অনেক ইয়ে আছে, রেস্ট্রিকশান আছে খাওয়ার, ওই জন্য আমি সব কিছু দিতে পারি না। আমি আমার ইয়ে মতো করেই রান্না করি আর কি। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দইয়ের মধ্যে জিরে গুঁড়ো দিয়েছি, তাহলে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি। আচ্ছা, এখানে আপনারা তাহলে টমেটো দেবেন, টমেটো কুচি করে, আর আলু লম্বা লম্বা করে আলু কেটে দিতে পারেন। এবার সবাই তো আলু, এখন তো আলু অনেকেই খায় না, তা আলুটাও দিতে পারেন, ভালো লাগবে। এইবার আমার যে দইটা ইয়ে করা আছে, ফেটানো আছে, দইয়ের মধ্যে আমার দেওয়া আছে মশলা, যেমন জিরে গুঁড়ো দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি। এবার আমি এটা দিয়ে দিলাম, যেরকম মানে ইয়ে খাবেন আর কি, গ্রেভি যেরকম যেরকম খাবে সেরকম দেবেন। এই যে ঝোলটা ফুটে গেছে, এইবার আমি একে একে ওটা দিয়ে দেবো। এটা দিয়ে আবার ফোটানো যাবে না বেশি, এটা দিয়ে ফোটালে আবার সে ছেড়ে যায়, মানে খুলে যাবে এগুলো, ওই জন্য এই যে টকবক করে ফুটছে, আর আমি এটা একটা একটা করে দিয়ে দেবো। একদম মাছের মতো, সেই বাটা মাছের ঝাল যেমন হয় ঠিক সেই রকম দেখতে লাগে। এটা দিয়ে আবার বেশি ফোটানো যায় না। আর আমি এগুলো, এই যে ওগুলো আপনারা না দিলেও, আমি দিয়েছি, এগুলো ভেজে রেখেছি, এগুলো আমি দিয়ে দিলাম। এগুলো আপনারা না দিলেও কোনো ক্ষতি নেই, আমি দিয়েছি। এবার একটু ফুটবে, মানে বেশি ফোটানো যাবে না কিন্তু। আমার তো ইয়েটা তো ফুটিয়ে গেছে, এটা একটু একটু ফুটবে। আর আমি একটা ভাজা মশলা আছে, ওটার মধ্যে সব দেওয়া আছে, এলাচ টেলাচ সবই আছে, ওইটা দিয়ে নেব। এবং আপনারা একটু ধনেপাতা দিয়ে, ধনেপাতা কুচি দিয়ে নামালে আরও সুন্দর খেতে হবে। নামাবার আগে একটু, আমি ধনেপাতা দিতে পারবো না, হ্যাঁ ধনেপাতা কুচি একটু দিয়ে ওটা দিয়ে নামিয়ে দিলে অসাধারণ লাগবে। আমি একটা ভাজা মশলা, এই যেটা ভাজা মশলা আছে, ভাজা মশলা একটু দিয়ে দিলাম। এটা আমি বানিয়ে রেখেছি বাড়িতে, আর একটু দিই। একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এবার এটা আমি ফুটে উঠলে এটা নামিয়ে নেব। আপনারা আপনাদের মতো করে, যেমন টমেটো, আলু, ধনেপাতা এগুলো দেবেন, আরও সুস্বাদু হবে, আরও সুন্দর হবে। তাহলে দেখতে থাকুন। এই যে আমার মোচার তরকারি রেডি, একদম মনে হচ্ছে মাছের ঝাল দেখে। আর এদিকে এই যে কচু করেছি চিংড়ি মাছ দিয়ে, একটু ঝোল ঝোল করে কচুর তরকারি করেছি। জানি না কেমন হবে, আমি এই ফার্স্ট টাইম করলাম কচুটা। আর এটাও একটা চিংড়ি মাছ দিয়ে শাপলা। আজ সব একদম এমন রান্না হয়েছে, খুব সময় সাপেক্ষ আর কি। মোচা কাটা, শাপলা কাটা, কচু, এই যে। এবার দেখা যাক খেয়ে কেমন লাগে, খেতে কেমন হয়েছে সেটা দেখা যাক। তো বন্ধুরা, আজ ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।